ইতিমধ্যেই বেজিং এর সহযোগিতায় চীন থেকে আসছে সাবমেরিন, আসছে যুদ্ধ জাহাজ। তবে শুধুমাত্র চীন নির্ভরতাকে সামনে রেখে বাংলাদেশ সমৃদ্ধ হতে চায় না। বাংলাদেশের রাজধানী ঢাকা যেন সামরিক বার্তা দিচ্ছে, শুধু চীন নয়, বাংলাদেশ সামরিক শক্তিতে বলিয়ান হতে, বাংলাদেশ প্রতিরক্ষা ক্ষেত্রে বলিয়ান হতে পাশে পাচ্ছে প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়া। यूरोप के दो ऐसे मुल्क हैं जिनके पास बहुत ज्यादा ताकत है, बहुत ही बढ़िया एडवांस उनके पास इक्विपमेंट्स हैं डिफेंस को लेकर के। अब बांग्लादेश के आर्मी चीफ उन दो मुल्कों में गए हैं, यूरोप के साइलेंट किलर के तौर पर यूरोप के उन दो कंट्रीज को देखा जाता है, स्लोवाकिया एंड चेक रिपब्लिक। अब ये जो इंडियन मीडिया है, वेस्ट बंगाल मीडिया है, उसके ऊपर शोर मचा रहा है कि देखें सिर्फ एक मुल्क के ऊपर या दो मुल्कों के ऊपर बांग्लादेश डिपेंड नहीं कर रहा, यानी चाइना, पाकिस्तान या फिर तुर्किया, बल्कि जो बांग्लादेश है वो यूरोप के मुल्कों से भी कुछ वेपन्स, जदीद किस्म के इक्विपमेंट्स ले रहा है। और मैं समझता हूँ ये जो दोस्तों इंडियन मीडिया इसके ऊपर आग बगोला हो रहा है वो इसी वजह से हो रहा है क्योंकि जो बांग्लादेश है वो अब अपने आप को कई मुमालिक के ऊपर शिफ्ट कर रहा है। अस्सलाम वालेकुम दोस्तों, मैं हूं एहसान खान और आप देख रहे हैं यूट्यूब चैनल एहसान रिएक्शन विद एहसान। बहुत ही इंपॉर्टेंट वीडियो है कि बांग्लादेश के जो आर्मी चीफ हैं जनरल वाकरुज़्ज़मा, वो यूरोप के दो बड़ी कंट्रीज़ के अंदर जाते हैं और जाकर बड़ी बड़ी डील कराते हैं। किसी को पता भी नहीं होता क्योंकि वो दो कंट्रीज़ के पास बहुत कुछ है लेकिन दुनिया को नहीं पता। उनके पास बड़ी बड़ी स्किल्स हैं, उनके पास बड़े बड़े हथियार हैं, उनके पास मॉडर्न टेक्नोलॉजी है, लेकिन किसी को नहीं पता। साइलेंट किलर कहा जाता है इन दो मुल्कों को। और आर्मी चीफ वहाँ से होकर वापस आ जाते हैं बांग्लादेश। अब जो वेस्ट बंगाल का मीडिया है दोस्तों, इसके ऊपर सर पकड़ कर बैठ गया है कि भाई ये क्या हो रहा है, बांग्लादेश ने तो गेम भी डाल दी, हमें पता भी नहीं चला। तो इसी के ऊपर दोस्तों वीडियो है, आइए वीडियो देखते हैं, फिर हम इसके ऊपर बात करेंगे। जुड़े रहिएगा आखिर तक इस वीडियो को जरूर देखिएगा। अगर अभी तक आपने हमारे यूट्यूब चैनल को सब्सक्राइब नहीं किया तो जल्दी से चैनल को सब्सक्राइब कर लें और बेल आइकन भी प्रेस कर दें। 3, 2, 1 एंड একটার পর একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ। দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে নিজের ভিতকে মজবুত করার জন্য শুধুমাত্র চীনের সাহায্য নিয়ে বসে থাকলে চলবে না, এটা বুঝে গেছে বাংলাদেশ। ইতিমধ্যেই বেজিং এর সহযোগিতায় চীন থেকে আসছে সাবমেরিন, আসছে যুদ্ধ জাহাজ। তবে শুধুমাত্র চীন নির্ভরতাকে সামনে রেখে বাংলাদেশ সমৃদ্ধ হতে চায় না। বাংলাদেশ চায় আরও নিজেকে সমৃদ্ধ করতে। প্রতিরক্ষা ক্ষেত্রে বাংলাদেশ চায় নিজেকে এমন একটা জায়গায় মেলে ধরতে যাতে সমীহ করে এশিয়ার দেশগুলো, যাতে সমীহ করে গোটা বিশ্ব। সেই জায়গা তারা তৈরি করতে চাইছে। একদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলছেন উন্নততর বাংলাদেশ, বলছেন শিল্প হবে, বাণিজ্য হবে, বিনিয়োগ হবে, কর্মসংস্থানের কথা বলছেন তারেক রহমান। আর অন্যদিকে চাই দেশকে সুনির্দিষ্ট এবং সুনিশ্চিত নিরাপত্তায় মুড়ে ফেলা। তার জন্য মরিয়া তারেক রহমান এগোচ্ছেন দুর্দার গতিতে। ঠিক সেই সময় বাংলাদেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান। গোটা দায়িত্ব যেন তার কাঁধে দিয়েছেন তারেক রহমান। বাংলাদেশ হবে আগামীর শক্তিশালী বাংলাদেশ শুধুমাত্র একটি দেশের ওপর নির্ভর করে নিজের প্রতিরক্ষা বেষ্টনীকে সাজাবে না, নিজেকে সামরিক শক্তিতে বলিয়ান করবে না। দরকার আরও বিভিন্ন দেশের সহযোগিতা, আরও সূক্ষ্ম আধুনিক প্রযুক্তি এবং গুরুত্বপূর্ণ কৌশল। শুধুমাত্র সাবমেরিন, ড্রোন আর যুদ্ধ জাহাজ দিয়েই যুদ্ধ জয় করা যায় না। যুদ্ধ জয় করতে গেলে দরকার রণনীতি, দরকার ঠিকঠাক রণকৌশল, সুনির্দিষ্ট পরিকল্পনা। এবং এখন তো ইনফরমেশনের ওয়ার, এখন তো টেকনোলজির যুদ্ধ। যার প্রযুক্তি যতটা বেশি সে ততটা সাফল্য পাবে। আর এমন এক পরিস্থিতিতেই ঢাকার আকাশে বাতাসে নতুন জল্পনা তৈরি করলেন ওয়াকারুজ্জামান। বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে উঠলেন দেশের ভিভিআইপি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। গন্তব্য কোথায়? প্রথমে কোনো কিছুই খোলসে করেননি, পরে জানা গেল 4 থেকে 5 দিনের সফরে গিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তবে এবার কোথায়? প্রধানমন্ত্রী তারেক রহমান যখন চীন সফর করে এসে একাধিক প্রতিশ্রুতি দিচ্ছেন
একদিকে চীনের সঙ্গে 17খানা গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর হয়েছে বলে দাবি করছেন এবং সেখানে সামরিক ক্ষেত্রে বাংলাদেশকে শক্তিশালী করবার জন্য চীন যে সহায়তার কথা বলেছে এবং চুক্তি স্বাক্ষর করেছে তা যেমন বাস্তবায়িত হবে এ কথা বলছেন তারেক রহমান। একই সঙ্গে এবার ওয়াকারুজ্জামান জল্পনা বাড়ালেন, তিনি পৌঁছে গেলেন ইউরোপে। হঠাৎ ইউরোপ ট্যুরে কেন? ইউরোপ ট্যুরে কি রয়েছে? ইউরোপ ট্যুরে তিনি পৌঁছে গেলেন কোথায়? এই প্রশ্নগুলোই এখন বাংলাদেশ শুধু নয়, পশ্চিম এশিয়া রাজনীতিতে মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আসলে তাহলে বাংলাদেশ ঠিক কি করতে চাইছে? শুধু চীন নির্ভরতা নয়, চীন নির্ভরতা থেকে বেরিয়ে বাংলাদেশ চাইছে আরও বিভিন্ন দেশকে তার পাশে পেতে, আর তার জন্যই তো ওয়াকারুজ্জামান উড়ে গেলেন ইউরোপে। কিন্তু ইউরোপে কোথায় গেলেন ওয়াকারুজ্জামান, সেটাই এখন $1,000,000 প্রশ্ন। সূত্র বলছে ইতিমধ্যেই চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়া এই দুটি জায়গায় ভিজিট করেছেন ওয়াকারুজ্জামান। ইউরোপের কান্ট্রিগুলো ধরলে তার মধ্যে সাইলেন্ট কিলার, প্রতিরক্ষা ক্ষেত্রে সাইলেন্ট কিলার, প্রযুক্তিগত দিক থেকে বলা যেতে পারে এই চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়াকে। আর তাই তাদের সঙ্গে এবার হাত মেলাতে চায় বাংলাদেশ। আর তাই তো ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনা প্রধান তিনি ছুটে গেছেন। চেক প্রজাতন্ত্রে 2 দিন কাটিয়েছেন, স্লোভাকিয়াতে 3 দিন কাটিয়েছেন, 5 দিনের সফর করেছেন তিনি। আর সেখান থেকে একাধিক বার্তা এসেছে, আর সেই বার্তা সামরিক বার্তায় পরিণত হয়েছে। তাই এবার বাংলাদেশের রাজধানী ঢাকা যেন সামরিক বার্তা দিচ্ছে। শুধু চীন নয়, বাংলাদেশ সামরিক শক্তিতে বলিয়ান হতে, বাংলাদেশ প্রতিরক্ষা ক্ষেত্রে বলিয়ান হতে পাশে পাচ্ছে চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়াকে। তাই চীন, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়াকে সামনে রেখে এক নতুন আঙ্গিকে বাংলাদেশ তার সামরিক বাহিনীকে ইলেকট্রিফাইড করছে, আরও শক্তিশালী করছে, আরও সমৃদ্ধি করছে। ইউরোপের সাইলেন্ট কিলার, প্রতিরক্ষা ক্ষেত্রে যাদের নিখুঁত পরিকল্পনা, প্রযুক্তিতে শত্রুকে ছিন্ন ভিন্ন করে দেওয়া যায়, সেটাকেই যে পাশে চাইছে বাংলাদেশ। চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়া দুটোই দেশের প্রতিনিধিরাই জানিয়েছেন বাংলাদেশকে তারা সাহায্য করবেন। ওয়াকারুজ্জামান। व्यूअर्स, आपने ये वीडियो देखी है, आपका इसके ऊपर क्या कहना है बताइएगा कमेंट सेक्शन में। अगर वीडियो अच्छी लगी हो तो चैनल को सब्सक्राइब कर लें और बेल आइकन भी प्रेस कर दें। मिलेंगे आपसे नेक्स्ट वीडियो में, तब तक के लिए अपना और अपने इस चैनल का बहुत ज़्यादा ख्याल रखिएगा। अल्लाह हाफिज़।